আচরণবিধি লঙ্ঘন নয়, নির্বাচন কমিশনের অনুরোধেই উত্তরাঞ্চল সফর বাতিল করেছেন তারেক রহমান। ইসি বলছে, বিএনপির মতন অন্যান্য রাজনৈতিক দলগুলো এমন শিষ্টাচার দেখালে এবারের নির্বাচনী পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো হবে। বিশেষজ্ঞরা তারেক রহমানের এই সিদ্ধান্তকে তার দূরদর্শিতা হিসেবে দেখছেন। রুদ্র রফিকের রিপোর্ট। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে গেল ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ সময় দেশে করা নাড়ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আচরণবিধি মেনেই ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সহ উত্তরাঞ্চলের ৯ জেলায় ৪ দিনের সফরের সিদ্ধান্ত নেন তারেক রহমান। তবে নির্বাচন কমিশনের অনুরোধে ১১ জানুয়ারির এই সফর বাতিল করেন তিনি। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রচার শুরু হওয়ার আগে নির্বাচনী আচরণ বিধিমালায় ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণে কোনো বাধা নেই। তারপরেও জনদুর্ভোগ এড়াতে তারেক রহমানকে এই সফর বাতিলের অনুরোধ করে কমিশন। পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। শান্তি শৃঙ্খলা এবং যানজট, রাস্তাঘাটের অবস্থা সবকিছু মিলিয়েই এটি করা হয়েছে। এরকম রাজনৈতিক দল সবাই যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, অটোমেটিকই নির্বাচনী পরিবেশ অন্যান্য সময়ের তুলনায় ভালো থাকবে। নির্বাচনী আচরণবিধির কোনো বাধ্যবাধকতা না থাকলেও কমিশনের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে তারেক রহমানের সফর বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। একটা মারপিটের চান্স থাকে, একটা সিকিউরিটি হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক কিছু চান্স থাকে। ইলেকশনের আগে ইলেকশন কমিশনের জন্য যেটা সামাল দেওয়া একটু কঠিন হবে। সেটা আমি তারেক রহমান যেটা বুঝতে পেরে যে তারা এটাকে বাদ দিয়েছেন, আমি মনে করব যে অনেক হ্যাজার্ডস থেকে দেশ, ইলেকশন কমিশন এবং তারা নিজেরাও বাঁচতে পেরেছেন। আমাদের নির্বাচনকে নিয়ে সামনে অনেক রকম আশঙ্কা, সেই আশঙ্কাটাকে যত কমিয়ে আনা যায় ততই চ্যালেঞ্জ মোকাবেলার সুবিধা হবে। সব পক্ষের সহযোগিতায় এবারের নির্বাচনকে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তোলার তাগিদ এই বিশেষজ্ঞের। অল দ্য পলিটিক্যাল লিডার্স এবং নির্বাচন কমিশন সব স্টেক হোল্ডারদের যে তারা যেন এটাকে একটা এক্সাম্পলারি ইলেকশন হিসাবে আমাদের সামনে করেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।